ঢাকা প্রিমিয়ার ডিভিশন শুরু হওয়ার পর থেকে আমি বেশ কয়েকজনের ইন্টারভিউ করেছি। এছাড়া সংবাদ সম্মেলন তো হয়েছে। কোচিং স্টাফ হোক, তারকা হোক, কর্মকর্তা হোক, সবার সাথেই কথা বলেছি। কোনো একজন বলেননি যে রোজার মাসে যে খেলা হচ্ছে এটা ঠিক আছে বা চলে। আমি বলছি না যে ইতিবাচক বলবেন, চলে এই কথাও বলেননি। প্রত্যেকেই বলেছেন যে এটা চেঞ্জ হওয়া জরুরি। শুধুমাত্র যে ঝুঁকি আছে, হেলথের ঝুঁকি আছে তেমনটা নয়। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যেন তারকারা 100% দিতে পারেন, এখানে শিখতে পারেন, সেজন্য প্রত্যেকেই বলেছেন যে এই সময়টা পরিবর্তন দরকার। কিন্তু সেই পরিবর্তনটা হয়নি। তামিম নিজেই তো বলেছিলেন না যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দেখুন কি হয়, একটা ম্যাচ শুরু হওয়ার আগে এই যে ঢাকা থেকে যেতে হয় বিকেএসপিতে, সেখানে দুইটা খেলা হয়, মানে চারটা দলের। চারটা দলের আপনি দেখেন প্রায় 60 জন ক্রিকেটার থাকেন। তাদের সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয়। 6টায় ঘুম থেকে উঠে মাঠে যেতে হয়, 2-2.5 ঘন্টা জার্নি করতে হয়, তারপর গিয়ে মাঠে নামতে হয় এই রোদের মধ্যে। তার মধ্যে অনেকে রোজা থাকেন। আপনি বলতে পারবেন যে 60 জন যে মাঠে নামছেন তার মধ্যে কোনো একজন কি অসুস্থ নেই? কোনো একজন কি খারাপ ফিল করেন না? অবশ্যই করেন। সেভাবেই খেলেন। কোনো ধরনের মেডিসিন নিতে পারছেন না, কোনো ধরনের সমস্যা হলে বলতে পারছেন না, খেলে যাচ্ছেন এই রোদের মধ্যে রোজা থেকে। সমস্যা তো হতেই পারে না? সেই সমস্যাটা এমন একজনের হলো, সেটা হয়তো কোনোভাবে ইগনোর করা যায় না। কোনোভাবেই আপনি এই জায়গা থেকে ট্রমা থেকে বেরোতে পারবেন না। তামিম ইকবাল খান, এটা অন্য কারো হতে পারতো, হতে পারে। সেই দিক থেকে এই যে দাবিটা যে রোজার মাস থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হোক, হয়তোবা আগে অথবা পরে ডিপিএলটা দেয়া হোক। দেখুন এই ঘটনার পর আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আর কখনোই রোজার মাসে হয়তো বা ডিপিএল হবে না। এখান থেকে বিসিবি, সিসিডিএম অবশ্যই শিক্ষা নেবে, অবশ্যই শিক্ষা নেবে। এবং আমি বিশ্বাস করি ঘোষণা আসুক আর না আসুক আর কখনোই কখনোই রোজার মাসে ডিপিএল হবে না। সেই দিক থেকে একটা হয়তোবা তারকাদের জন্য একটা স্বস্তি, এটা ভালো একটা খবর হতে পারে। এটা আমি বলছি এই কারণেই যে আমি সবার সাথে কাজ করেছি, বুঝি, দাবি ছিল সেজন্য। এমনটা না যে অফিসিয়াল সিদ্ধান্ত হয়ে গেছে, তবে এটা হয়ে যাবে আমি বিশ্বাস করি। দেখুন কেন পারছে না বিসিবি বা সিসিডিএম? আগে যে বোর্ড ছিল সেই বোর্ডের অধীনে গেল কয়েক বছর এই সময় লিগ হয়েছে এবং স্লটটা এই জায়গাতেই করা হয়েছে এবং সেই জন্য অন্য সব স্ক্যাজুল ফিক্স থাকে। এটা রোজার মধ্যে এসেই পড়ে যায়, হয় রোজা 10 দিন বা রোজার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, অথবা রোজার মধ্যে খেলা হচ্ছে রোজার পরে শেষ হয়ে যাচ্ছে, যেটা এবার হয়েছে। ইগনোর করতে পারছে না, কারণ এটা কিন্তু প্রায় 2 মাসের একটা টুর্নামেন্ট। সেখানে হঠাৎ করে আপনি পুরো 1 মাস সরাতে পারবেন না। তারপরেও আমার মনে হয় যে এখন যে কাজটা হয়েছে, যে সমস্যাটা হয়েছে, সেখান থেকে আমি বিশ্বাস করি যে চেঞ্জ হবে। যে কোনো দিক থেকে যখন স্যাক্রিফাইস করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে সেটা হয়ে যাবে। ধরুন সমস্যাগুলো কি হয় সেটাতে আসি। তারকাদের যে শুধুমাত্র হেলথের সমস্যা হয়, জার্নির সমস্যা হয়, তেমনটাই কিন্তু না। এখানে আরো একটা বিষয় আছে। কেন কর্মকর্তারা বলেন, কেন আম চিকিৎসকরা বলছেন, কেন তারকারা বলছেন? কারণ তারা 100% দিতে পারেন না। তারকাদের মধ্যে সেই গিল্টি ফিলিং থাকে যে আমি রোজার মধ্যে আসছি, দূরে আসছি, গরমের মধ্যে আছে, আমি 100% দিতে পারছি না। কারণ তাদের মধ্যে ভয় থাকে কখন কি ঘটে যায়। আপনার ইনজুরি হতে পারে, আপনার ক্র্যাম্প করতে পারে, আপনার লিগামেন্ট ছিঁড়তে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার ব্রেনের সমস্যা হতে পারে, আপনার এনিথিং ক্যান হ্যাপেন। তো এত সমস্যা নিয়ে প্লেয়াররা কিভাবে 100% দেবেন? অনেকেই তো বিশ্রাম নিচ্ছেন, তাসকিন ফুল ম্যাচ খেলছেন না, আপনার লিটন বিশ্রাম নিচ্ছেন, আপনার নাহিদ রানাকে বিশ্রাম দিতে হচ্ছে। যদি এটা অন্য সময় হতো, যদি একটু স্পেস থাকতো, কারণ প্রত্যেকটা ম্যাচ হচ্ছে মাত্র একদিন ব্রেকে, মাত্র 2 দিন ব্রেকে অথবা 3 দিন ব্রেক পাচ্ছেন কেউ। তো এত কম ব্রেকে আপনি 2 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হয়েছে, 8টা ম্যাচ খেলতে হয়েছে মাত্র আপনার 22 দিন অথবা 23 দিনের মধ্যে। আপনি হয়তো বলবেন না 2 দিন তো ব্রেক পাচ্ছে, কিন্তু না, আপনি যদি টানা একটা সিরিজ খেলেন 3 ম্যাচের, সেটা আপনি নিতে পারবেন। কিন্তু টানা যখন 8টা ম্যাচ খেলবেন, সেটা আপনার অবশ্যই 8টা ম্যাচের মধ্যে আপনার হয়তোবা 1 মাস 5 দিন সময় দিতে হতো। একটা ব্রেক দরকার ছিল, সেটা তো পাচ্ছে না। এটা তো হেলথের সমস্যা হচ্ছে না? এই প্রেশার গুলো কই থেকে আসবে? মেন্টাল প্রেশার, হেলথ প্রেশার তো আসেই। তো সেই দিক থেকে এই যে স্পেসটা রাখা, একটা ম্যাচের পর ব্রেক রাখা, হয়তো প্রথম 3টে ম্যাচ হলো, পরে একটা বড় ব্রেক রাখা, 5-6 দিনের ব্রেক রাখা, সাথে এই গরমের অ্যাডজাস্ট করা, সাথে রোজা না থাকা, এগুলো অবশ্যই মাথায় নেওয়া উচিত ছিল। যদিও এই বোর্ড পারেনি, কারণ আগের বোর্ডের একটা স্ক্যাজুল করা ছিল দীর্ঘদিনের, সেই জন্য সমস্যাটা হয়েছে। তবে আমি আমি বিশ্বাস করি যে এখন সিসিডিএম অবশ্যই সিদ্ধান্ত নেবে এবং এই ঘটনার পর আর কখনোই রোজার মাসে ডিপিএল খেলা রাখবে না। হয় আগে শেষ হয়ে যাবে অথবা পরে শুরু হবে। আমি সেটাই বিশ্বাস করি এবং এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলো আপনি কোনোভাবেই ইগনোর করতে পারেন না। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চাইলে, বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যেতে চাইলে ডিপিএলটাকে ভালোভাবে আয়োজন করতে হবে এবং ভালো সময় আয়োজন করতে হবে। এটা সবার দাবি, সবার সাথে কথা বলেছি, প্রত্যেকটা
ক্রিকেটার যারা ইন্টারভিউ করেছে, ইন্টারভিউ বাইরে যে কথা হয়েছে, প্রত্যেকটা ক্রিকেটার বলেছেন এটা চেঞ্জ করা দরকার। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।